আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। ঠিক আগের মতো লেকচার 2 তে আমরা কি লিখব? আজকে আমরা কি পড়ব? সবাই একটু টপিক লিস্টটা লিখে ফেলো লেকচার 2 এর। আজকে টপিক লিস্ট কি দেখো। আজকে আমরা কথা বলবো আয়ের উৎপত্তি নিয়ে। এরপরে কথা বলবো আমরা আয়ের পাওয়ার নিয়ে। তারপরে কথা বলবো আয়ের সাথে রোটেশনের সম্পর্ক নিয়ে। তারপর আয়ের সিরিজ নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আজকের ফুল ক্লাসটা থাকবে আমাদের আয়কে নিয়ে। মানে আয় জিনিসটা আসলে কি? আমরা কমপ্লেক্স নাম্বারে যে আই বলতেছি, এই কমপ্লেক্স নাম্বারে আই জিনিসটা আসলে কি এবং কোত্থেকে আসছে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি দেরি না করে। প্রথমে আসো আয়ের উৎপত্তিতে আসো। আসলে আয়ের জিনিসটা, আয়ের ধারণাটা কোত্থেকে আসছে, এটা একটু আমি তোমাকে বলি। ঠিক আছে? দেখো, সো এটা আজকে থেকে প্রায় 1600 শতাব্দীর একটা কথা। 1600 শতাব্দীতে 1600 শতাব্দীতে ম্যাথমেটিশিয়ান কার্ডানো যখন কাজ করতেছিল, তার সামনে একটা ইকুয়েশন আসছে। ইকুয়েশনটা ছিল কাইন্ড অফ এরকম, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এই ধরনের একটা ইকুয়েশন পাইছিল। তো এই ইকুয়েশনটার সে যখন সলভ করতে গেছে, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান এই জিনিসটা চলে আসছে। তো এখান থেকে তো আসলে এতদিন ধরে ম্যাথমেটিশিয়ান জানতো তোমার রুটের নেগেটিভ নাম্বার হয় না, তো রুটের ভিতরে এখানে একটা নেগেটিভ নাম্বার চলে আসছে, তাহলে একটা তোমার ঝামেলা হয়ে গেছে। তো এই জিনিসটা প্রথমে খেয়াল করছে আসলে কার্ডানো, এক্স ইকুয়ালস টু এই যে রুট ওভার -1, এই জিনিসটা প্রথমে খেয়াল করছে কার্ডানো থেকে পরবর্তীতে, কারণ এখানে কিছু করতে পারে নাই, হ্যাঁ, পরবর্তীতে এই রুট ওভার -1টাকে কাল্পনিক সংখ্যা এটা নামকরণ করছে রেনে দেকার্ত। কাল্পনিক সংখ্যা রুট ওভার -1 একটা কাল্পনিক সংখ্যা, এই নামকরণটা করছে রেনে দেকার্ত। সে নামটা দিছে কাল্পনিক সংখ্যা, এটা সে দিছে। এটা প্রথমে খেয়াল করছে কাহিনী কাটানো থেকে শুরু। ঠিক আছে? এরপর ম্যাথমেটিশিয়ান অয়লার এসে পরবর্তীতে, তো রুট ওভার -1 এটা কাল্পনিক সংখ্যা, বুঝলাম ভালো কথা। রুট ওভার -1 যদি কাল্পনিক সংখ্যা হয়, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? সো ম্যাথমেটিশিয়ান অয়লার এসে সে বলছে, আচ্ছা তুমি একটা কাজ করো, গ্রিক ভাষায় একটা কথা আছে, একটা ওয়ার্ড আছে, সেটা আয়োটা একটা কথা আছে। আয়োটার প্রথম যে বর্ণটা আছে সেটা হচ্ছে আয়ের মতো দেখতে অনেকটা, তাহলে এটাকে আই দিয়ে প্রকাশ করো, তাহলে আই ইজ ইকুয়ালস টু রুট ওভার -1। তাহলে এই যে রুট ওভার -1কে আই দিয়ে প্রকাশ করতেছি, এটা প্রথম প্রকাশ করছে হচ্ছে ম্যাথমেটিশিয়ান অয়লার। ঠিক আছে? সো এখান থেকে, তখন থেকে আই ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি রুট ওভার -1। ঠিক আছে? কথা বুঝতে পারছো? তাহলে প্রথমে আবিষ্কৃত হয়েছিল আসলে রুট ওভার -1, এটাকে তোমার রেনে দেখার নামকরণ করছিল কাল্পনিক সংখ্যা। পরবর্তীতে গিয়ে ম্যাথমেটিশিয়ান অয়লার এই রুট ওভার -1কে নামকরণ করছে, এটা হচ্ছে আই। আজকে থেকে এটার নাম হচ্ছে আই, যেটা একটা গ্রিক একটা ওয়ার্ড থেকে ধার করা, যার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আয়োটা। এটার নাম হচ্ছে আয়োটা। ঠিক আছে? আয়োটার আই ইজ ইকুয়ালস টু রুট ওভার -1। তো তখন থেকে আমরা যেখানে আইকে দেখি, আই সমান আমরা রুট ওভার -1 ইউজ করি। তাহলে আজকে থেকে তুমি আমাকে বলো, আজকে থেকে তুমি যেখানে আই দেখবা, আই সমান কি ইউজ করবা? যেখানে আই দেখবা, আই সমান তুমি ইউজ করবা রুট ওভার -1 এই জিনিসটা তুমি ইউজ করবা। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তো এটা কে দিছিল? আই সমান রুট ওভার -1 এটা দিছিল ম্যাথমেটিশিয়ান অয়লার। ঠিক আছে? অয়লারের কিন্তু অনেক কাজ আছে। কমপ্লেক্স নাম্বার আসলে অয়লারের অনেক 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 বেশি অবদান আছে। অয়লার একটা ইকুয়েশন আছে, যেটা আমি তোদেরকে সামনে দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে? তাহলে আই ইকুয়ালস টু কত? রুট ওভার -1। এখন আসো, তাই ইকুয়ালস টু রুট ওভার -1 পাইলাম, ভালো কথা। এখন আসো আয়ের পাওয়ারের কাহিনীতে আসো। আয়ের পাওয়ারের কাহিনী। ঠিক আছে? আয়ের পাওয়ারের কাহিনীতে আসো। আয়ের পাওয়ারের কাহিনী। তাহলে আমরা কত পাইলাম বলো তো একটু? আমরা পাইলাম আই ইজ ইকুয়ালস টু রুট ওভার -1 পাইলাম। আমরা পাইলাম হচ্ছে আই ইজ ইকুয়ালস টু রুট ওভার -1। এখন তুমি আমাকে বলো, ভাইয়া এখান থেকে যদি আমরা আই স্কোয়ার বের করি, আই স্কোয়ার মানে -1 আসবে। যদি আমরা আই কিউব বের করি, আই কিউব মানে কত আসবে? আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ার মানে -1 ইন্টু আই মিলে কত? আই টু দ্য পাওয়ার 4 মানে কত? 4 মানে হচ্ছে আই স্কোয়ার হোল স্কোয়ার। আই স্কোয়ার মানে -1 স্কোয়ার মানে কত আসবে? +1 আসবে। তাহলে এই চারটা মান সবাই একটু মাথায় রাখবা। এই চারটা মান মাথায় রাখবা। কেন বলতেছি একটু পরেই বুঝবা। তাহলে একটা হচ্ছে আইকে মনে রাখবা, রুট ওভার -1 এটা তো মাথায় থাকবে। আই স্কোয়ার মনে রাখবা, আই স্কোয়ার মানটা কত? -1। আই স্কোয়ার মানটা কত? -1। একটা হচ্ছে আই কিউবকে মনে রাখবা, আই কিউব মানে কত? আই কিউব মানে কত? আই। একটা হচ্ছে আই টু দ্য পাওয়ার 4কে মনে রাখবা, আর 4 মানে কত? আর 4 মানে হচ্ছে 1।
তাহলে একটা আই স্কোয়ার, একটা আই কিউব, একটা আই টু দ্য পাওয়ার 4। তাহলে একবার সবাই আমার সাথে বলো তো দেখি, আই স্কোয়ার মানে কত? -1। আই স্কোয়ার মানে কত? বল না, এই আই স্কোয়ার মানে কত? -1। আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে -i। আই কিউব মানে কত? -i। আই টু দ্য পাওয়ার 4 মানে কত? আই টু দ্য 4 মানে হচ্ছে 1। 4 মানে কত? 1। তাহলে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i, আই টু দ্য পাওয়ার 4 মানে কত? 4 মানে হচ্ছে 1। কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এখন তুমি একটু খেয়াল করো, এদিকে দেখো। তাহলে আই এর পাওয়ারের কাহিনী গেল। এখন তুমি চিন্তা করো, আমি যদি আই এর অন্য যে কোনো পাওয়ার নিই, এই 4-এর পরে যদি আমি যে কোনো পাওয়ার নিই, ফর এক্সাম্পল দেখো, ধরো আমি আই টু দ্য পাওয়ার 5 নিলাম, ফর এক্সাম্পল। 5 মানে কি লেখা যায়? 4 ইন্টু আই লেখা যায়। তো 4 ইন্টু আই লিখলে 4 মানে 1, তাহলে এখান থেকে কত আসছে? আই আসছে। তাহলে কে রিপিট হয়েছে বলো তো? রিপিট হয়েছে কে? রিপিট হয়েছে আমাদের আই যেটা ছিল এটা রিপিট হয়েছে আই 5-এ। এরপরে যদি আমি আবার i6 যদি বের করি, i6 মানে কত? i4 ইন্টু আই স্কোয়ার, i4 মানে 1, আই স্কোয়ার মানে কত? -1। কে রিপিট হয়েছে? এখান থেকে কে রিপিট হয়েছে? এখান থেকে আই স্কোয়ারটা রিপিট হয়েছে, তাই না? আচ্ছা, এরপর তুমি আমাকে বলো তো, যদি এখান থেকে আই টু দ্য পাওয়ার 7 বের করি, তাহলে i4 ইন্টু আই কিউব, আই টু দ্য পাওয়ার 4 মানে কত? 1, আই কিউব মানে কত? -i। তাহলে কে রিপিট হয়েছে বলো এখন? কে রিপিট হয়েছে? এখান থেকে আই কিউবটা রিপিট হয়েছে, তাই না? এরপরে যদি আমি আই টু দ্য পাওয়ার 8 বের করি, আই টু দ্য পাওয়ার যদি 8 বের করি, তাহলে আই টু দ্য পাওয়ার 4 হোল স্কোয়ার, 4 মানে 1, 1 স্কোয়ার মানে কত? 1। তাহলে কে রিপিট হয়েছে? আই টু দ্য পাওয়ার 4 রিপিট হয়েছে। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করতেছো, তুমি আই এর পাওয়ার যতই নাও না কেন, ঘুরে ফিরে আমার পাওয়ার আসতেছে কয়টা? 4টা। আই আসতেছে, আই স্কোয়ার আসতেছে, আই কিউব, আই টু দ্য পাওয়ার 4, এগুলো আসতেছে, তাই না? তার মানে আই এর যে কোনো পাওয়ার দিলে আমি অ্যান্সার পাবো এই 4টা। আমি এই 4টা। এই 4টার বাইরে কখনো অ্যান্সার পাওয়া যাবে না। এই জন্য এই 4টা মানকে আমরা বলবো, এগুলো হচ্ছে বেস মান। তাহলে আই এর পাওয়ারের বেস মান কয়টা? বেস মান হচ্ছে 4টা। তার মানে আমার ঘুরে ফিরে মান আসবে এই 4টার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তো এখন দেখো, যদি আমি তোমাকে বলি আই এর যে কোনো পাওয়ার এখন বের করতে, তাহলে কেমনে বের করবা? খেয়াল করো, আমি একটা টেকনিক শিখাই দিই আই এর যে কোনো পাওয়ার বের করার। এটা তুমি সবসময় ইউজ করবা, অলওয়েজ ইউজ করবা, ওকে? তাইলে আই এর যে কোনো পাওয়ার বের করার উপায়, খেয়াল করো, আই এর যে কোনো পাওয়ার বের করার উপায়, তো উপায়টা একটু খেয়াল করো। যেমন ধরো তোমাকে একটা আমি পাওয়ার দিলাম, ফর এক্সাম্পল আই টু দ্য পাওয়ার 503, ধরো তোমাকে এটা দিলাম, এটা সমান কত জিজ্ঞেস করলাম? আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো তো, এই জিনিসটা তোমরা জানো কি না? ধরো 13কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত? 13কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 3 4 12, এক্সট্রা আছে কত? 1, এক্সট্রা কত আছে? 1। তাহলে 13কে 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হবে 1, আমাদের 1। আচ্ছা বলো তো, যদি আমি তোমাকে বলি ধরো 17কে 4 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ হবে কত? 4 4 16, ভাগশেষ হবে কত? 1। আচ্ছা, যদি তোমাকে বলি ধরো 10কে 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ হবে কত? 4 দুগুণে 8, এক্সট্রা কত আছে? 2, তাহলে ভাগশেষ হবে আমাদের 2। কথা কি বুঝছো আমার কথা? বলো, আমার কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? তাহলে এখন এই কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। আই এর যে কোনো পাওয়ার যদি তোমাকে দেয়, তুমি সিম্পলি যেটা করবা, তুমি লাস্ট 2 ডিজিটকে নিবা, ওই সংখ্যাটা লাস্ট 2 ডিজিট নিবা, লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করবা। কেন 4 দ্বারা? কারণ বেস পাওয়ার 4টা, বেস মান 4টা। লাস্ট 2 ডিজিট নিবা, লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করবা। যেমন 03কে আমি যদি 4 দ্বারা ভাগ করি, তুমি আমাকে বলো তো এখান থেকে ভাগশেষ কত ভাইয়া? বলো, এখান থেকে ভাগশেষ কত? 03কে 4 দ্বারা ভাগ করলে 3-র মধ্যে কি 4 যায়? 4 একবারও যায় না। এক্সট্রা কত থেকে যায়? 3 থেকে যায়। তাহলে আমাদের ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা আসবে আই কিউব, এটা আসবে। অর্থাৎ তুমি লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করার পরে ভাগশেষ যেটা আসবে আই এর মাথায় ওইটা দিয়ে দিবা, আই এর মাথায় ভাগশেষ, তাহলে যেটা আসবে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আই কিউবের ভ্যালু কত বলতো ভাইয়া? আই কিউব সমান -i, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এটা আমাদের অ্যান্সার। তাহলে আজকে থেকে বলো আই এর যে কোনো পাওয়ার যদি আমাকে বের করতে বলে, যে কোনো পাওয়ার যদি বের করতে বলে, লাস্ট 2 ডিজিট নিব, 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করার পরে যে বাকশেষটা আসবে ওই বাকশেষটা আমরা নিব, ওই বাকশেষটা নিব, দেন এখান থেকে যেটা আসে এটা আমাদের রেজাল্ট। কথা ক্লিয়ার? বলো, কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? বুঝছো? লিখো সুন্দর করে, এতটুকু লিখো দেখি, এতটুকু লিখে ফেলো। ওকে, এরপর আসো তো দেখি, এরপর আসো তো সবাই আমার সাথে সাথে কিছু পাওয়ার বের করো তো দেখি। আমি কয়েকটা পাওয়ার বের করে দেখাই তোমাকে। ধরো আই টু দ্য পাওয়ার 66, এটা সমান কত তোমাকে জিজ্ঞেস করছে, আই টু দ্য পাওয়ার 66। তা এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই 66কে আমি যদি 4 দ্বারা ভাগ করি, 4 × 64 দুই থাকে, তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা আসবে আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? -1। এটা আসবে আমাদের অ্যান্সার। এরপর আসো, এরপর আসো, লাস্ট 2 ডিজিট কত? 05। তো 05কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত? 1। তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা আসবে আই, আই টু দ্য পাওয়ার 1 মানে আই আসবে। এটা রেখে দাও, আইকে আই রেখে দাও। এরপরটাতে আসো, এরপরটাতে আসো, লাস্ট 2 ডিজিট কত? 14। লাস্ট 2 ডিজিট কত? 14। তাহলে 14কে যদি 4 দ্বারা ভাগ করো, 14 মধ্যে 4 কয় বাজে? 3 4 12, এক্সট্রা থাকে 2। তাহলে এখান থেকে আসবে আমাদের আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে -1। কথা কি বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? বুঝছো আমার কথা? তাহলে আই এর যে কোনো পাওয়ার যদি তোমাকে দিই, বের করতে পারবা? পারা যাবে? ওকে। এখন আসো, আমরা এতক্ষণ যে পাওয়ারগুলো নিয়ে কাজ করছি, এতক্ষণ পাওয়ারগুলো ছিল সবগুলো পজিটিভ পাওয়ার ছিল আমাদের কাছে, নেগেটিভ পাওয়ার নিয়ে আমরা কাজ করি নাই। যদি আমার কাছে নেগেটিভ পাওয়ার থাকে তখন ঘটনা কি ঘটবে? তার আগে তোমাকে একটা কথা বলি, নেগেটিভ পাওয়ার যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি। এদিকে দেখো, তোমার কাছে যদি কখনো 1/i থাকে, তোমার কাছে যদি কখনো 1/i থাকে, 1/i কে কি লেখা যায় একটু দেখো। আমি 1 সমান এটা লিখতে পারি না ভাইয়া, 1 সমান লেখা যায় i টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই i, এটা লিখতে পারি। তাহলে i টু দ্য পাওয়ার 4 মানে কত বলো তো? i টু দ্য পাওয়ার 4/i মানে হচ্ছে i কিউব। এটা আমরা করতে পারবো, i কিউব লিখতে পারবো। সো i কিউব মানে কত? i কিউব মানে হচ্ছে -i। তাহলে আজকে থেকে যেখানেই আমি 1/i দেখব, যেখানে আমি 1/i দেখব, 1/i মানে হচ্ছে -i, 1/i মানে হচ্ছে -i। এটি একটু মাথায় রাখবা সবাই, এই জিনিসটা অনেক বেশি কাজে আসে, এমসিকিউতেও অনেক বেশি কাজে আসে। তাহলে আজকে থেকে তুমি যেখানেই 1/i দেখবা, যেখানে 1/i দেখবা, 1/i মানে কি? 1/i মানে হচ্ছে -i। ক্লিয়ার? বলো, কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? বুঝছো? বোঝা গেছে? ওকে। তাহলে 1/i মানে কত? 1/i মানে হচ্ছে -i। ঠিক আছে? তো এখন আসো, এখন তুমি আসো, ধরো তোমাকে এখানে যেটা বললো আই টু দ্য পাওয়ার -405, আই টু দ্য পাওয়ার -405। তাহলে আই টু দ্য পাওয়ার এখান থেকে বলছে -405, এটা বলছে, তাই না? তো আমরা জানি কোনো কিছুর উপর ইনভার্স থাকলে, একটা মাইনাস থাকলে, এটাকে আমরা লিখতে পারবো 1/i টু দ্য পাওয়ার 405, এটা আমরা লিখতে পারবো 1/i টু দ্য পাওয়ার কত? 405, এটা লেখা যাবে। তাহলে এখন তুমি আমাকে বলো এটা লাস্ট 2 ডিজিট কত? লাস্ট 2 ডিজিট 05। তো 05কে 4 দ্বারা ভাগ করো, বাকশেষ কত? 1 আসে। তাহলে 1 ডিভাইডেড বাই এখান থেকে আসবে i, কারণ বাকশেষ 1, তাহলে 1/i। 1/i মানে কি বলছিলাম? -i বলছিলাম। ঠিক আছে? তো যদি ইনভার্স পাওয়ার থাকে 1/, করে দিবা, সোজা কত? 1/, করে দিবা। ঠিক আছে? যেমন আমি যদি এরপর একটা করি, i টু দ্য পাওয়ার ধরো মাইনাস তোমাকে 20002, এটা দেওয়া আছে, এটা মানে কত? 1/i টু দ্য পাওয়ার 20002, এটা লিখতে পারবো। তাহলে এখন তুমি আমাকে বলো লাস্ট 2 ডিজিট কত? লাস্ট 2 ডিজিট হচ্ছে 02। তো 02কে তুমি 4 দ্বারা ভাগ করো, বাকশেষ কত আসবে? 2 আসবে, বাকশেষ 2 আসবে। তাহলে 1/i স্কোয়ার। i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে 1/-1 ইকুয়ালস টু কত লেখা যাবে? ইকুয়ালস টু -1 লেখা যাবে। কথা কি বোঝা গেছে? বলো, ফুল কাহিনী কি তোমরা বুঝছো? ফুল কথা কি তোমরা বুঝছো? বোঝা গেছে আমার কথা? বুঝছো তাই না? বোঝা গেছে? ওকে। তাহলে এখন থেকে আই এর যে কোনো পাওয়ার, যে কোনো পাওয়ার যদি তোমাকে দেয়, পজিটিভ দিক, নেগেটিভ দিক, পারবা না? পারা যাবে? সুন্দর করে তুলে ফেলো দেখি, সুন্দর করে তুলে ফেলো। সো এরপর আসো হচ্ছে যেমন আরেকটা আমরা কিছু এমসিকিউ সলভ করি এখান থেকে, দেখি ছটপট কিছু এমসিকিউ সলভ করি। 1/i টু দ্য পাওয়ার 51, এটা সমান কত জিজ্ঞেস করছে? তাহলে বলো, তাহলে তুমি আমাকে বলো তো একটা কথা, 51কে 4 দ্বারা ভাগ করো, কত আসবে?
4 × 12 = 48, তাহলে 3 টাকা এক্সট্রা, তাহলে 1/i³ আসবে, তাই না? i³ মানে কত? -i। তাহলে একটু আগে তোমাকে বলছিলাম ভাইয়া 1/i মানে কত? 1/i মানে -i, একটা মাইনাস আগে থেকে ছিল, এখানে একটা -i আসছে, তাহলে কত আসছে? +i আসছে, তাহলে আমাদের রেজাল্ট কোনটা? আমাদের রেজাল্ট হচ্ছে +i। ক্লিয়ার? বুঝছো কথা? ওকে, এরপর আসো হচ্ছে এটা। এখানে বলতেছে কি দেখো, এখানে বলতেছে i⁴ + i² + 4i³ + 5i, এটা সমান কত জিজ্ঞেস করছি তোমার থেকে। তাহলে এখন বলো, i⁴ মানে কত ছিল ভাইয়া তোমার কাছে? 1 ছিল, i² মানে ছিল -1, 4 × i³ মানে ছিল -i + 5i, তাই না? 1 1 মোকাবেলা চলে গেল, 5i থেকে 4i চলে গেলে অনলি i থাকে, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত? আমাদের রেজাল্ট হচ্ছে অনলি i। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, এরপর এটাতে আসো। এখানে বলছে কি? এখানে বলছে i + i−1, i - i−1, এটা তোমাকে বলছে, তাই না? এটা তোমাকে বলছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে লেখা যাবে i + i−1 মানে হচ্ছে 1/i ডিভাইডেড বাই i - i−1 মানে কত? i - 1/i। তাহলে এখন তুমি আমাকে বলো i 1/i মানে কত? 1/i মানে হচ্ছে -i ডিভাইডেড বাই i - 1/i মানে কত? -i। তাহলে i থেকে i চলে গেলে কত থাকে? 0 থাকে। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে 0। আমাদের অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার কথা? কথা কি বুঝছো? বোঝা গেছে? ওকে, এরপর আসো i⁴n + 3। i⁴n + 3 তোমাকে এটা বলছে, i⁴n + 3 এটা সমান কত? ওকে, এই কোয়েশ্চনটা সবাই একটু লিখো। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, i⁴n + 3 সমান কত? আচ্ছা, তোমাকে একটু আগে একটা কথা বলছিলাম, মনে আছে? বলো তো, i⁴ মানে কত ছিল? 1 ছিল। 8 মানে কত ছিল? 8 মানে 1 ছিল। 12 মানে কত? তাও 1, কারণ 4³ 4²। তাহলে চিন্তা করো, i এর গুণিতক আকারে যখন আছে, i 4 8 12 4 এর গুণিতক না? 4 এর গুণিতক কিনা? তার মানে এখান থেকে আমি সোজা কথায় বলতে পারি i⁴ এর গুণিতক, i⁴ এর গুণিতক যখন আছে, 4 এর গুণিতক যখন আছে, তাহলে আমার রেজাল্ট অলওয়েজ 1। আমার রেজাল্ট অলওয়েজ কত? আমার রেজাল্ট অলওয়েজ 1, এটা আসে, তাই না? তাহলে এখান থেকে i⁴n + 3 যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি i⁴n × i³, এটা লেখা যায়। 4n মানে কত ভাইয়া? 4 এর গুণিতক 1 লেখা যাবে, তাহলে 1 × i³ মানে কত? i³ মানে হচ্ছে -i। তাহলে আমাদের রেজাল্ট কত? আমাদের রেজাল্ট হচ্ছে -i। কথা বুঝছো? বলো, বোঝা গেছে? তাহলে i এর যে কোনো পাওয়ার যদি এখন তোমার কাছে আসে, পারবা? সলভ করা যাবে? ওকে, ঠিক আছে, এরপর একটা কাজ করো, সবাই লিখো হচ্ছে i এর সাথে রোটেশনের সম্পর্ক লিখো। i এর সাথে রোটেশনের সম্পর্ক, এটা একটু তুমি খেয়াল করো, i এর সাথে রোটেশনের সম্পর্কটা কি? আচ্ছা, আমরা আর্গান ডায়াগ্রাম পড়ছিলাম, মনে আছে তোমাদের? আর্গান ডায়াগ্রাম পড়ছিলাম, খেয়াল করো তো। আর্গান ডায়াগ্রাম যেটা পড়ছিলাম, একটু খেয়াল করো তো। সো এটা ছিল আমাদের বাস্তব অক্ষ, রিয়াল অ্যাক্সিস ছিল এটা ছিল রিয়াল অ্যাক্সিস। এই উপরেরটা ছিল আমাদের ইমেজিনারি অ্যাক্সিস, এটা ছিল ইমেজিনারি অ্যাক্সিস ছিল, তাই না? এটা ছিল আমাদের মূলবিন্দু ছিল। তাহলে এখন তুমি আমাকে বলো, বাস্তব অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর থাকে 1 2 3 এভাবে, যেমন 1 আছে, 2 আছে, ধরো 3 আছে। কাল্পনিক অক্ষ বরাবর থাকে i 2i, এরপর হচ্ছে 3i, এভাবে থাকে। এরপর হচ্ছে এদিকে থাকে হচ্ছে -1 -2 -3, এদিকে ধরো আমাদের -i -2i -3i, এভাবে আছে। তাহলে i এর সাথে আসলে রোটেশনের সম্পর্কটা কি তোমাকে একটু দেখাই, খেয়াল করো। ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, ফর এক্সাম্পল তোমার কাছে একটা সংখ্যা হচ্ছে 1, একটা 1 সংখ্যা তোমার কাছে আছে। আচ্ছা, ধরো এই 1 সংখ্যাটাকে যদি আমি একটা i দ্বারা গুণ করি, 1 × i, এটা যদি আমরা করি, আমার রেজাল্টটা কত আসবে? i আসবে। তাহলে আগে ছিলাম আমি 1-এ, 1-এর সাথে যখন আমি i কে গুণ করছি, আমি চলে আসছি ঠিক এই জায়গায় চলে আসছি। তাহলে এখন বলো তো, আমি কত ডিগ্রি রোটেট করছি ভাইয়া? আমি 90 ডিগ্রি রোটেট করছি, π/2 গুণ করছি, আমি 90 ডিগ্রি রোটেট করছি, তাই না? 90 ডিগ্রি আমরা রোটেট করছি। ওকে, এরপর তুমি আসো, i এর সাথে যখন তুমি আবার i কে গুণ করলা, এই i এর সাথে যখন তুমি আবার i কে গুণ করলা, আমার রেজাল্ট আসলো i²। মানে কত ভাইয়া? i² মানে হচ্ছে -1। i² মানে কত? i² মানে হচ্ছে -1। তাহলে আমি এখন পৌঁছাইলাম এই জায়গায়।
আমি এখন পৌঁছাইলাম এই জায়গায় আই স্কয়ার ইকুয়ালস টু -1, আমি এখানে পৌঁছাইলাম, ঠিক আছে, এখানে পৌঁছাইলাম। এরপর তুমি আমাকে বলো হচ্ছে আই স্কয়ারের সাথে যদি আমি আবার আইকে গুণ করি, আই স্কয়ারের সাথে যদি আবার আইকে গুণ করি, তাহলে আমার রেজাল্ট আসবে কত? আমার রেজাল্ট আসবে আই কিউব। আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে -i। আই কিউব মানে কত? -i। তাহলে তুমি চিন্তা করো, আই স্কয়ারের সাথে যখন আমি আইকে গুণ করলাম, আমি যখন আই স্কয়ারে ছিলাম তখন আমি -1-এ ছিলাম, আবার আইকে গুণ করছি, আমি কোথায় চলে আসছি? আমি -1-এ চলে আসছি। আমি আবার কয় ডিগ্রি করছি? আবার π/2 করছি। আবার কত ডিগ্রি? π/2। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস আইডিয়া পাওয়ার কথা, সেটা হচ্ছে আমি যখন কোন একটা কিছুর সাথে আইকে গুণ করতেছি, নতুন আইকে যখন গুণ করতেছি, প্রত্যেকবার আমি π/2 গুণ করে ঘুরে যাচ্ছি। তাহলে এই জিনিসটাকে এইভাবে সবাই লিখে রাখবা, নোট দিয়ে লিখে রাখবা, কোনো কিছুর সাথে আই গুণ করলে ওইটি 90 ডিগ্রি, আই গুণ করলে ওইটি 90 ডিগ্রি, অর্থাৎ π/2 কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে বলো তো আয়ের সাথে রোটেশনের সম্পর্কটা কি? আয়ের সাথে রোটেশনের সম্পর্ক হচ্ছে কোনো কিছুর সাথে যখন আমরা আইকে গুণ করব, ওইটি 90 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? সো এটা হচ্ছে আয়ের সাথে রোটেশনের সম্পর্ক। সবাই এটা একটু সুন্দর করে লিখো, এটা একটু সুন্দর করে তুলো দেখি। শেষ? বলো, লেখা শেষ? হেই, লেখা শেষ নাকি শেষ না বলো? ওকে, এরপর আসো আমাদের আজকের লাস্ট টপিকে আসো। লাস্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে আয়ের সিরিজ নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। আচ্ছা, সো আয়ের পাওয়ার সম্পর্কে তো সবার আইডিয়া আছে, তাই না? সবাই একটু রিভাইজ করো তো দেখি। রিভাইজ করো, বলো। আই স্কয়ারের মান কত? -1। আই কিউবের মান কত? -i। আই 4 এর মান কত? আই 4 এর মান কত? 1, তাই না? এগুলো জানা আছে। আয়ের যে কোনো পাওয়ার কেমনে বের করি? লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করি। ভাগশেষটাই হচ্ছে আমাদের আয়ের উপর ভাগশেষটা দিয়ে দিলে অ্যান্সারটা চলে আসে, তাই না? এভাবে আমরা যে কোনো পাওয়ার বের করি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি। প্রথমে নাম্বার 1-এ আসো। নাম্বার 1, আয়ের ধর আমি 4টা পাওয়ার নিলাম। ফর এক্সাম্পল, আই নিলাম, আই স্কয়ার নিলাম, এরপর হচ্ছে আই কিউব নিলাম, আই টু দ্য পাওয়ার 4 নিলাম, তাহলে এখন তুমি আমাকে বলো এখান থেকে আমার রেজাল্টটা কত আসবে? এখান থেকে রেজাল্টটা আসবে আই আসবে, এরপর হচ্ছে -1 আসবে, -i আসবে, +1 আসবে, আলটিমেটলি রেজাল্টটা 0 আসবে, তাই না? 0 আসবে। এটার আন্ডারে তোমাকে ধরো আমি 1 নম্বরের আন্ডারে আরো একটা প্রবলেম দিলাম। তোমাকে বললাম এখান থেকে আই টু দ্য পাওয়ার 5 দিলাম, এরপর হচ্ছে 6 দিলাম, 7 দিলাম, তোমাকে 8 দিলাম। তাও কত আসে দেখো তো একটু, কত আসে তাই একটু খেয়াল করো তো কত আসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আই টু দ্য পাওয়ার 5 মানে কত? আই। 6 মানে হচ্ছে আই স্কয়ার, 7 মানে হচ্ছে আই কিউব, 8 মানে হচ্ছে 1। তাহলে দিন শেষে এখান থেকে আসবে কত? সেম আই -1 -i, এরপর হচ্ছে +1 ইকুয়ালস টু 0 আসবে। ঠিক আছে? 0 আসবে। তাহলে এখান থেকে তুমি কি এটা বলতে পারো না? খেয়াল করো তো, প্রথমে যে তোমাকে যেটা দিলাম, এখানে আয়ের পাওয়ার ছিল 1, এরপরে 2, 3, 4। তার মানে আয়ের পরপর যদি 4টা পাওয়ার থাকে, রেজাল্ট কত? 0, যোগফল 0। এখানেও তুমি দেখো 5, 6, 7, 8। তাহলে আয়ের পরপর 4টা পাওয়ার যদি থাকে, পরপর 4টা সংখ্যার পাওয়ার যদি থাকে, যোগফল যদি তোমাকে বের করতে বলে, যোগফল অলওয়েজ কত আসবে? অলওয়েজ 0 আসবে। অলওয়েজ কত? 0 আসবে। নট অনলি পজিটিভ, তুমি যদি নেগেটিভ সাইডেও নাও, ধরো ফর এক্সাম্পল তোমাকে যদি এটা দিই, খেয়াল কর, i -1, i টু দ্য পাওয়ার -2, -3, এরপর দিলাম তোমাকে i টু দ্য পাওয়ার -4, ধরো তোমাকে এটা দিলাম। তাহলে এখন তুমি আমাকে বলো i ইনভার্স 1 মানে কত? 1/i, i ইনভার্স 2 মানে কত? 1/i স্কয়ার, 1/i কিউব, 1/i টু দ্য পাওয়ার 4। তাহলে এখন বলো 1/i মানে হচ্ছে -i, i স্কয়ার মানে কত? -1, তাহলে এখান থেকে আসবে -1, i কিউব মানে কত? i কিউব মানে হচ্ছে -i, তাহলে 1/-i মিলে কত? +i আসবে, এখান থেকে +1 আসবে। তাও কত আসছে রেজাল্ট? তাও 0 আসছে। তাহলে তুমি দেখো পরপর 4টা সংখ্যা
পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক, পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকুক, আমার যোগফলটা অলওয়েজ কত? যোগফলটা অলওয়েজ জিরো। যোগফলটা অলওয়েজ কত? জিরো। তাহলে এখান থেকে এই জিনিসটাকে আমরা শর্ট করে লিখতে পারি, একটা নোট দিয়ে লিখতে পারি, পরপর পরপর চারটি সংখ্যার, চারটি ক্রমিক সংখ্যার, হ্যাঁ পরপর চারটি ক্রমিক সংখ্যা লিখিও, পরপর চারটি ক্রমিক সংখ্যার আয়ের পাওয়ারের যোগফল, আয়ের পাওয়ারের যোগফল শূন্য, যোগফল শূন্য। এখন ক্রমিক সংখ্যাটা তুমি পজিটিভ সাইডে নাও, তুমি নেগেটিভ সাইডে নাও, যে কোনো সাইডে নাও, রেজাল্ট অলওয়েজ কত আসবে? রেজাল্ট অলওয়েজ জিরো আসবে। কথা বুঝছো? বলো, এই কথাটা কি বোঝা গেছে? এই কথাটা বুঝছো তোমরা? বুঝছো না? ওকে, এখন তুমি চিন্তা করো, কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে তুমি আমাকে বলো, কয়েকটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে বললাম আই টু দ্য পাওয়ার 501, 502, 502, 503, এরপর বললাম 504, 504। আমার রেজাল্টটা কত আসবে বলো তো ভাইয়া? জিরো আসবে। চোখ বন্ধ করে কত আসবে? চোখ বন্ধ করে জিরো আসবে। এরপর দেখি এটা বলো তো 1/i টু দ্য পাওয়ার 511, 1/i টু দ্য পাওয়ার 512, 1/i টু দ্য পাওয়ার 513 প্লাস 1/i টু দ্য পাওয়ার 514। তাহলে 11, 12, 13, 14। তাহলে আমার রেজাল্টটা তাও কত? তাও রেজাল্টটা আমার জিরো আসবে। রেজাল্টটা জিরো আসবে। কথা বুঝতে পারছো? তাহলে আয়ের পরপর চারটা ক্রমিক সংখ্যা যদি পাওয়ার আকারে থাকে, আমার রেজাল্টটা অলওয়েজ কত? রেজাল্টটা অলওয়েজ জিরো। ক্লিয়ার কথা? কথা বোঝা গেছে? বলো, এই কথাটা কি বুঝছো? বুঝছো আমার কথা? বোঝা গেছে? ঠিক আছে। এরপর নট অনলি পরপর চারটা ক্রমিক সংখ্যা হইতে হবে। তুমি দেখো, যদি পরপর চারটা জোড় সংখ্যাও থাকে, পরপর চারটাতে জোড় সংখ্যাও থাকে, যেমন ধরো i² দিলাম, i4 দিলাম, তারপর i6 দিলাম, তারপর হচ্ছে i8 দিলাম, পরপর চারটা জোড় সংখ্যা 2, 4, 6, 8। তাও রেজাল্টটা কত আসে দেখো এখান থেকে। i² মানে হচ্ছে -1, 4 মানে হচ্ছে 1, 6 মানে হচ্ছে6 মানে কত? i², 8 মানে 1, i² মানে -1, রেজাল্টটা কত আসছে? জিরো। এটা আসছে। তাহলে পরপর চারটা যদি জোড় সংখ্যাও থাকে, তাও রেজাল্ট কত? তাও রেজাল্ট জিরো। এরপর আমি যদি বিজোড় সংখ্যাও নিই, ধরো i নিলাম, i³ নিলাম, i5 নিলাম, i7 নিলাম, তাও দেখবে রেজাল্ট কত আসছে? তাও রেজাল্ট জিরো আসছে। তাহলে পরপর চারটা জোড় সংখ্যা নাও, স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা নাও, বিজোড় সংখ্যা নাও, এরপর চারটা যে কোনো ক্রমিক সংখ্যা নাও, রেজাল্ট অলওয়েজ কত? অলওয়েজ জিরো। অলওয়েজ কত? অলওয়েজ জিরো। কথা কি বোঝা গেছে? তাহলে এগুলো পজিটিভের জন্য যেমন সত্য, নেগেটিভের জন্যও সত্য। তাহলে পরপর চারটা তুমি নেগেটিভ জোড় সংখ্যাও যদি নাও, তাও রেজাল্ট কত আসবে? জিরো আসবে। ক্লিয়ার? কথা বুঝছো? সো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবা। বুঝছো না? বোঝা গেছে? ওকে, এবার দেখি, এখান থেকে কিছু সিরিজ আছে যেগুলো পরীক্ষায় আসে। আমি দুইটা সিরিজ করাই, এদিকে খেয়াল করো। সো এখন আমরা একটু ব্যবসা করব। হ্যাঁ, ব্যবসা করব, এগুলাকে বলতেছি আমরা প্যাকেট ব্যবসা। হ্যাঁ, আমরা প্যাকেট ব্যবসা করব। তো কেমনে প্যাকেট ব্যবসা করব খেয়াল করো। যেমন এখানে একটা সিরিজ দেওয়া আছে, 1 থেকে শুরু হয়েছে, i টু দ্য পাওয়ার 39 পর্যন্ত গেছে, i টু 39 পর্যন্ত। আচ্ছা বলো তো, তুমি একটু আমাকে বলো তো, আমরা একটু আগে একটা জিনিস পড়ছি, ঠিক আছে? আয়ের যদি পরপর চারটা পাওয়ার থাকে, রেজাল্ট জিরো। পরপর চারটা পাওয়ার থাকে, রেজাল্ট কত? জিরো। তার মানে আমি যদি একটা কাজ করি, আয়ের পরপর চারটা পাওয়ারের আমি যদি একটা করে প্যাকেট চিন্তা করি, একটা করে যদি আমি প্যাকেট চিন্তা করি, পরপর চারটা পাওয়ারের যদি একটা করে প্যাকেট চিন্তা করি, তাহলে প্রত্যেকটা প্যাকেটের থেকে রেজাল্ট কত আসবে? জিরো আসবে। যেমন ধরো 1, 2, 3, 4, 1 থেকে 4 পর্যন্ত আমি একটা প্যাকেটে ঢুকাই দিলাম, 5, 6, 7, 8 এটা আরেকটা প্যাকেটে ঢুকাই দিলাম। তাহলে 1 থেকে 4 পর্যন্ত এই প্যাকেটের রেজাল্টটা কত? জিরো। 5 থেকে 8 পর্যন্ত এই প্যাকেটের রেজাল্টটা কত? জিরো। তাহলে আমাদের এই সিরিজগুলোকে আমরা আসলে প্যাকেটে কনভার্ট করব। এখান থেকে কয়টা? 4 জনের প্যাকেট আছে। এই প্রত্যেকটা 4 জনের প্যাকেটে, প্রত্যেকটা 4 প্যাকেটের রেজাল্ট আসবে কত? জিরো করে। কত করে? জিরো করে। ঠিক আছে, কথা বুঝছো? তাহলে সিরিজের প্রবলেমগুলো আমরা করবো প্যাকেট দিয়ে, প্যাকেট ব্যবসা দিয়ে। প্রত্যেকটা প্যাকেটে ঢুকাবো কি? 4 জন করে করে ঢুকাবো, 4 জন করে করে ঢুকাবো। তাহলে দেখো, আমরা একটা কাজ করি, প্রথমে এখানে টোটাল পদ সংখ্যা কত আছে এটা বের করে ফেলি। পদ সংখ্যা কত আছে এটা বের করে ফেলো। পদ সংখ্যা কত আছে? শেষ পদটা কত? 39। প্রথমটা 1 দিয়ে শুরু, 1 মানে হচ্ছে i টু দ্য পাওয়ার 0 নাও, 0। তাহলে প্রথম পদটা কত? 0। তাহলে 39 মাইনাস 0 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে হচ্ছে পরের পদ মাইনাস আগের পদ। পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে 1, এরপর হচ্ছে +1। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর +1। তাহলে কত আসছে এখান থেকে? 40 আসছে। তার মানে আমার কাছে টোটাল 40 জন আছে। 40 জন আছে। আমি এখন প্যাকেট করা শুরু করব। এক প্যাকেটে 4 জন করে। এক প্যাকেটে কয়জন করে? 4 জন করে।
প্রত্যেকটা প্যাকেট থেকে আসবে 0 0, তাই না? 4 জন করে প্রত্যেকটা প্যাকেট থেকে কত আসবে? 0 আসবে। তো দেখি 4 জন করে প্যাকেট করে আমি কয়টা প্যাকেট পাই দেখি। আছে টোটাল 40 জন। তো 40 জনকে 4 দ্বারা ভাগ করো। আমার টোটাল প্যাকেট আসে কয়টা? টোটাল প্যাকেট আসে 10টা। প্যাকেট আসছে কয়টা টোটাল? প্যাকেট আসছে টোটাল 10টা প্যাকেট আসছে। টোটাল 10টা প্যাকেট আসছে, ঠিক আছে? 10টা প্যাকেট। আর কেউ কি এক্সট্রা আছে? আর কেউ এক্সট্রা নাই। তাহলে একটা প্যাকেট থেকে যদি 0 আসে, 10টা প্যাকেট থেকে আসবে 10 × 0, তাহলে আমার রেজাল্ট আসবে কত? আমার রেজাল্ট আসবে 0। কথা ক্লিয়ার? কথা বুঝছো? বোঝা গেছে আমার কথা? ওকে। এরপর দেখো তো এরপর যে সিরিজটা আছে, যেমন তোমাকে এখানে কি বলছে, i + i² + i³ প্লাস i টু দ্য পাওয়ার 23, এটা সমান কত? এটা তোমাকে জিজ্ঞেস করছে, i টু দ্য পাওয়ার 23 সমান কত? তাহলে এখন চিন্তা করো, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, পদ সংখ্যাটা বের করো। এখানে এটা হচ্ছে 1, এখান থেকে টোটাল পদ সংখ্যাটা বের করো। টোটাল পদ সংখ্যা বের করো। শেষ পদটা কত? 23। প্রথম পদটা কত? 1। তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর হচ্ছে 1, এরপর হচ্ছে +1। তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে 22 + 1, এখান থেকে আসবে 23। তাহলে পদ সংখ্যা আছে কয়টা? 23টা। আছে কয়টা? 23টা। তো তুমি প্যাকেট করা শুরু করবা, তাই না? প্যাকেট করে যাচ্ছ 4 × 5 কত? 20। 4 জনের যদি আমি 5টা প্যাকেট করি, আমি 20 পর্যন্ত গেছি। 20 পর্যন্ত, 4 × 5 = 20। আছে কয়জন? 23 জন। তাহলে 20 পর্যন্ত আমি 5টা প্যাকেট পেয়ে গেছি। বাকি 3 জন কি প্যাকেটে ঢুকাইতে পারছে? প্যাকেটে ঢোকানোর জন্য 4 জন দরকার। বাকি 3 জন কিন্তু থেকে গেছে। তাহলে এই জিনিসটাকে এদিকে দেখো, তাহলে 20 জন পর্যন্ত আমি হচ্ছে 5টা প্যাকেট পাবো। 5টা প্যাকেট মানে হচ্ছে 5 × 0 প্লাস বাকি 3 জনকে আমি প্যাকেটে ঢুকাইতে পারি নাই, তাহলে 21, 22, 23 এর থেকে গেছে, এরা প্যাকেটের বাইরে। তাহলে 21 মানে কত? 21 মানে কত বলো? 21কে 4 দ্বারা ভাগ করো, 4 × 5 = 20, তাহলে i আসবে। 22কে 4 দ্বারা ভাগ করো, i² আসবে। 23কে 4 দ্বারা ভাগ করো, i³ আসবে। তাহলে i - 1, এটা আসবে -i। তাহলে এখান থেকে i মাইনাস মোকাবেলা, তাহলে -1। তাহলে কত আসছে আমাদের রেজাল্ট? আমাদের রেজাল্ট আসছে -1। ঠিক আছে? সো আজকে থেকে আয়ের যে সিরিজগুলো আছে, আয়ের সিরিজগুলো তুমি যদি এইভাবে চিন্তা করো, আশা করতেছি পারবা, আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো সবাই কি বুঝছো? আজকের ক্লাসে যা যা পড়াইছি এগুলো বুঝছো? দেখি সবাই একটু যাওয়ার আগে, যাওয়ার আগে একটু রিভাইজ করো তো দেখি, আমার সাথে রিভাইজ করো। বলো, i² এর মান কত? -1। i³ এর ভ্যালু কত? বলো, i³ এর ভ্যালু কত? -i। i4 এর ভ্যালু কত? 1। মনে আছে না? আয়ের যে কোনো পাওয়ার বের করলে কি করি? 4 দ্বারা ভাগ, লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ভাগ করব, বাক্সেসটাকে নিব। এটা আমাদের অ্যান্সার, তাই না? মনে আছে এগুলা? আচ্ছা, এরপর আয়ের পরপর 4টা যদি ক্রমিক সংখ্যা নিই, পজিটিভ নিই, নেগেটিভ নিই, রেজাল্ট কত? যোগফল কত? 0। পরপর 4টা যদি বিজোড় সংখ্যা নিই, তাও রেজাল্ট কত? 0। পরপর 4টা জোড় সংখ্যা নিই, তাও রেজাল্ট কত? তাও রেজাল্ট 0। কথা বোঝা গেছে না? তো আজকের ক্লাস বলো, সবাই 100 বুঝছো? বোঝা গেছে? ওকে, ঠিক আছে। সো আজকে গেল আমাদের আয়ের 14 গোষ্ঠী গেল, আই রিলেটেড যা যা আছে এগুলো গেল। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সবাই যেটা করবা, সেম এই কথাগুলো বারবার বলবো না, সেটা হচ্ছে তোমরা আজকে লেকচার 2 শেষ, তো প্র্যাকটিস বুকে গিয়ে লেকচার 2 যে এমসিকিউগুলো আছে, এখানে যত টাইপের এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ সবাই সলভ করে ফেলবা সুন্দর করে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। আর ক্লাসগুলো যদি ভালো লাগে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, অবশ্যই একটা কমেন্ট করবা, ভাইয়ার ভালো লাগবে, একটা লাইক দিবা। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।